আমরা করমজল ছেড়ে এখন খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছি, মানে আমরা ফিরতি পথে পরশু নদীর উপর দিয়ে যাচ্ছি। এত চমৎকার দৃশ্য! এই সুন্দরবন ট্রিপে আসলে অনেক মজার অভিজ্ঞতা হলো। এত চমৎকার সব দৃশ্য, বন, প্রাণী, অভয়ারণ্য এবং অনেক কিছু, সব কিছু মিলে, মানুষজন, পরিবেশ, প্রকৃতি সব কিছু মিলে একটা সম্পূর্ণ জার্নি। আসলে আমাদের এই জাহাজটা, এটাও খুব চমৎকার একটা জাহাজ ছিল, যেখানে খাবারের মান শুরু করে সব কিছুই খুবই ভালো ছিল, এক কথায় অসাধারণ। আমরা প্রথম দিন ভ্রমণ করেছি আন্ধারমানিক। খুলনা থেকে শিপে বের হয়ে আমরা আন্ধারমানিক ভ্রমণ করেছি। তারপরে প্রথম দিন কম ছিল, কিন্তু দ্বিতীয় দিন আমাদের ভরপুর জার্নি ছিল। কারণ দ্বিতীয় দিন একদম ভোর 4টায়, 4:45 বলা যায়, উঠে আমরা নিত্যকর্ম সেরে সকালের 6টার আগেই বের হয়ে গিয়েছি, মানে এই ট্যুরের দ্বিতীয় দিন। এবং সে বের হয়ে প্রথমে কটকা অভয়ারণ্য, যেখানে আমরা হরিণ দেখেছি। তারপর ওখান থেকে বেরিয়ে এসে ট্রলারে করে আবার আমরা চলে গেলাম জামতলা বিচ। সেখানে অনেকখানি পথ, প্রায় যাওয়া আসা মিলে 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা একটা বিচের কাছে গেলাম। তারপর আবার ফিরে এসে আমরা আবার জাহাজে, তারপর আবার কয়েক ঘন্টা জার্নি করে হিরন পয়েন্টে বেশ সাজানো গোছানো জায়গাটা, যদিও ছোট। আর ওইটুকু এক সমুদ্রের মোহনা। ট্রলারে যেতে খুবই ভয় লাগছিল এবং ওই একবারই আমরা লাইফ জ্যাকেট করেছিলাম। তারপর যে নৌকায় ওঠানামা করেছি বা ট্রলারে ওঠানামা করেছি, তখন কোনো লাইফ জ্যাকেট লাগেনি, কারণ বেশিরভাগ ছিল চ্যানেল, নদী। আর শুধু জাহাজ থেকে ওই স্পটে যাওয়ার জন্য, নির্দিষ্ট স্পটে বা ঘাটে ফেরার জন্য আমরা জাহাজের সবাই ট্রলারে উঠেছি। সেখান থেকে আবার বের হয়ে আবার ট্রলারে আমরা ফেরত এসেছি। এখানে আজকে আমাদের না, সবচেয়ে ভালো যেটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গতকালকে শেষ যে দুবলার চর। আসলে ভাবি নাই যে দুবলার চর এত চমৎকার হবে, এবং সেখানে সত্যি সত্যি দুবলার চরের যে বীজটা, এটা অসাধারণ। আমার কাছে কক্সবাজার চেয়েও ভালো লেগেছে, কারণ এখানে কোনো ভিড়ভাট্টা নেই, তেমন কোনো মানুষের ভিড় নেই, মানে কী বলবো, মানে কোনো কিছু হারানোর ভয় নেই, যেন কোনো প্রতারণা নেই। একটি নীরব প্রকৃতির ভিতর দিয়ে আমরা সূর্যাস্ত দেখলাম আর সমুদ্রের ঢেউ উপভোগ করলাম। এরপর ফেরার পথে শুটকি যেখানে তৈরি করে বা শুকায়, সেই আমি ভেবেছিলাম দোকান, পরে দেখলাম দোকান নয়, এগুলো ছিল প্রত্যেকটা একটা কারখানা। কারখানা বলতে যে ওরা শুকানো থেকে শুরু করে মাচা তৈরি করা, শুকানো এবং বিভিন্ন প্রসেস করে যে শুটকিগুলো পাঠাতে হবে বিভিন্ন জায়গাতে, তারা সেগুলো
করে থাকে, 5 মাস ধরে থাকে সেখানে। আলাদা একটা ভিডিওতে আমি সেটা করেছি, দেখা যাবে। এবং একজন মৎস্য শ্রমিকের সাক্ষাৎকারও নিয়েছি, তাদের জীবন কতটা কষ্টের এবং সংগ্রামপূর্ণ সেটা উপলব্ধি করতে পেরেছি। যাই হোক, তারপর আবার ট্রলারে চেপে আমরা এই জাহাজে রাতে সন্ধ্যার পর আর কি রওনা দিলাম। সন্ধ্যা থেকে তারপরে জোয়ার আসা পর্যন্ত অপেক্ষা করার পরে রাতে 12টার পরে প্রায় রাত 2টোর দিকে সম্ভবত শিপটা ছেড়ে দিল, দিয়ে তারপরে না 12টারও আগে, মধ্যরাতেরও আগে, কারণ আমরা ভোর 4টের দিকে দুবলারচর থেকে করমজলের উদ্দেশ্যে জাহাজটা রওনা হলো। এখানে নোঙর করে শেষ রাতে বা ভোর রাতে নোঙর করে থাকলো এবং আমরা সকাল 9টায় আবার করমজলের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এবং সেখানে অনেক কিছু দেখে, করমজলের কুমির প্রজনন কেন্দ্র, মৎস্য প্রজনন কেন্দ্র, তারপর এখানে বনে প্রবেশ করার মতো ফুড ট্রেল তৈরি করেছে, হাঁটার রাস্তা অনেকখানি, প্রায় ঘন্টাখানেক লাগে হাঁটতে। এবং সেটা ঘুরে 1.5 ঘন্টার মতো সময় ওখানে কাটিয়ে আমরা আবার জাহাজে এসে এই শেষবারের মতো আমরা শেষ জার্নিটা করছি জাহাজে। এই জার্নিটা আমাদেরকে নিয়ে যাবে এখন খুলনার উদ্দেশ্যে। পৌঁছতে যতক্ষণ লাগে সেখান থেকে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে ফিরতি বাসে করে রওনা হব। আমাদের শিপটার নাম হচ্ছে এমভি দ্য এক্সপ্লোরার। এমভি দ্য এক্সপ্লোরার যে টিম, মানে যারা মূলত আমাদেরকে সার্ভিস দিয়েছে, তারা অসাধারণ মানুষ, সবাই খুবই যত্নশীল, আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে গাইড হাসান ভাই খুবই আন্তরিক মানুষ ছিলেন, আমাদের সব বিষয়ে সহযোগিতা করেছেন। ধন্যবাদ সবাইকে। আবারও কখনো কোনো ট্যুরে গেলে আমি আবার এরকম রিভিউ শেয়ার করবো আপনাদের সাথে। ভ্রমণে আসা আসলে সত্যি আনন্দদায়ক, জীবনকে নতুন করে চেনা যায়, অনেক কিছু জানা যায়। আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো এটা বটেই, বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে। এই বন, ঘন বন, অরণ্যচারী প্রাণী, মানে মোট কথা প্রকৃতির সঙ্গে থাকা, জল এবং জীবনের সঙ্গে থাকা, এটা আসলে এটা অন্যরকম অনুভূতি, যেটি আমি মনে করি মানুষের মনটাকে বড় করে তোলে। বাচ্চাদের যে মন, তাদের মনকেও বড় করে তুলবে, তারা যেহেতু ভবিষ্যতের নাগরিক দেশের, ফলে তাদের অনেক কিছু জানার এবং শেখার অবকাশ হয় এরকম ভ্রমণে এলে। আমার কাছে মনে হয় যে ভ্রমণটা কাব্য আমাদের ছেলে সে উপভোগ করেছে চমৎকারভাবে, এবং প্রত্যেকটা ইভেন্টকে সে খুবই আনন্দদায়ক হয়ে উঠছিল প্রত্যেকটা ইভেন্ট। কারণ এখানে ওর জন্য খেলার সাথে জুটেছিল, তারপরে জাহাজের মধ্যে 3 তলায় যে ডেকটা আছে এটা খুব চমৎকার। এখানে সুইমিং পুল থেকে শুরু করে আমাদের বাচ্চাদের খেলার সরঞ্জাম, এমনকি বড়দের সময় কাটানোর যথেষ্ট উপকরণ রয়েছে। যদিও এতটা সময় পাওয়া যায় না, কারণ আমি খেলার চেয়ে আসলে এনজয়মেন্ট যেটাকে বলে, বা যেটা ভ্রমণের যে আনন্দ, নিরবচ্ছিন্ন আনন্দ, সেটাই উপভোগ করার চেষ্টা করছিলাম। এবং এই দৃশ্যটা দেখাচ্ছি রুমের পাশের ব্যালকনি থেকে, এবং এরকম রুমে শুয়ে শুয়েই এই দৃশ্যগুলো উপভোগ করা সম্ভব। এখন তো একটা পশুর নদীর উপর দিয়ে যাচ্ছে এবং নাগরিক একটা পরিবেশ, মানে অনেক জাহাজ, অনেক কিছু, অনেক বন্দরের যে দৃশ্যগুলো সেগুলো দেখা যাচ্ছে।
সারি সারি জাহাজের আগমন ঘটছে। সকলকে 12 20-এ প্রদর্শনী করা হবে সর্বাধিক